আবার দেখা হয়ে গেল দুই প্রাক্তন প্রেমিক প্রেমিকার, তাও কিনা প্রেমিকার স্বামীর আমন্ত্রণে তাদেরই বাড়িতে এসে। 1965-তে সত্যজিৎ রায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল কাপুরুষ ছবিটি। প্রেমেন্দ্র মিত্রের লেখা জনৈক কাপুরুষের কাহিনী গল্পটি অবলম্বনে। তবে সত্যজিৎ রায়ের অন্যান্য চলচ্চিত্রের মতো এই ছবিটি তেমন ভাবে আদৃত হয়নি সেই সময়ে। হয়তো তার জন্য খানিক দায়ী ছিল সেই সময়কালের রক্ষণশীল বাঙালি সমাজের মানসিকতা। যখন বিবাহপূর্ব প্রেম ভালোবাসা আজকের মতো এত সমাদৃত ছিল না, তখন এই ছবিতে স্বামীর সামনেই দুই প্রাক্তন প্রেমিক প্রেমিকার পুনর্মিলনের কাহিনীটাকে হয়তো মন থেকে মেনে নিতে পারেনি তারা। ফিরে আসি গল্পে। পেশায় চিত্রনাট্যকার অমিতাভ রায়ের ট্যাক্সিটা কলকাতা থেকে হাসিমারা যাবার পথে হঠাৎই বিগড়ল উত্তরবঙ্গের কোনো এক অখ্যাত জায়গায়। মেকানিক জানালো কাল সকালের আগে গাড়ি ঠিক হবার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু রাতটা কাটানোর জন্য কোনো হোটেলও তো নেই কাছে পিঠে। তখনই ঠিক যেন দেবদূতেরই মতো গ্যারেজে এসে হাজির হলেন এক চা বাগানের ম্যানেজার মিস্টার বিমল গুপ্ত। সব শুনে তিনি সানন্দে রাজি হলেন অমিতাভকে নিজের বাংলোয় সে রাতের মতো আশ্রয় দিতে। বেশ হাসি খুশি আর দিলদরিয়া মানুষ এই মিস্টার গুপ্ত। পথে চলতে চলতেই জমে উঠল দুজনের আলাপ। জিপ এসে থামলো বাংলোর সামনে, আর ভেতরে ঢুকেই মিস্টার গুপ্তের ঘরণীকে দেখে চমকে উঠল অমিতাভ। এই যে তারই একদা প্রেমিকা করুণা। করুণাও একটু চমকে ছিল বইকি, তবে পরক্ষণেই ইস্পাত কঠিন নির্লিপ্ততায় সে ঢেকে ফেলেছিল তার সেই দুর্বলতাটুকুকে। সে রাতের মতো গেস্ট রুমে ঠাঁই হলো তার। সেই রকমই নির্লিপ্ত ভঙ্গিতে করুণা একবার রুমে এসে বাথরুমে রেখে গেল তোয়ালে। নির্জন ঘরে করুণাকে একা পেয়ে তার সঙ্গে একটু ঘনিষ্ঠভাবে কথা বলতে গিয়েছিল অমিতাভ, কিন্তু করুণা তার ঠান্ডা ব্যবহার দিয়ে বুঝিয়ে দিল পুরনো সম্পর্কটাকে এখন আবার নতুন করে উজ্জীবিত করতে মোটেও রাজি নয় সে। ড্রয়িং রুমে বসল সান্ধ্যকালীন মদের আসর। পেয়ারায় সে রেখে গেল হুইস্কির বোতল আর গ্লাস। মিস্টার গুপ্তের বারংবার অনুরোধে অমিতাভ এই প্রথম ঠোঁট ঠেকালো শেরির গ্লাসে। মিস্টার গুপ্তই এই আসরে একাই বক্তা। অমিতাভর কানে কিছুই ঢুকছিল না। সে শুধু ভাবছিল এত প্রাচুর্য ভরা জীবন পেয়ে করুণা কি সত্যি সুখী? সুন্দরী করুণার পাশে এই মধ্যবয়স্ক টাকমাথা মানুষটিকে কিছুতেই মেলাতে পারছিল না সে। ডিনার সেরে অমিতাভ ফিরে এলো গেস্ট রুমে, কিন্তু বিছানায় শুয়েও কিছুতেই ঘুম আসছিল না তার। চোখের সামনে ভেসে উঠছিল সেদিনের ছবিটা, যেদিন প্রথম আর শেষবারের মতো করুণা এসেছিল তার মেষের ছোট্ট ঘরটাতে এই কথাটা জানাতে যে মামা তাকে জোর করে পাটনা নিয়ে চলে যাচ্ছে, আর কোনোদিনও হয়তো দেখা হবে না তার অমিতাভর সঙ্গে। তারপর ঘাটটা সামান্য বেঁকিয়ে অমিতাভর চোখে চোখ রেখে পড়েছিল সেই মোক্ষম প্রশ্নটা, আমাকে ভালোবাসো? উত্তরে অমিতাভ বলেছিল, সন্দেহ হয় তোমার? তখন করুণা বলেছিল, চলো দুজনে মিলে চাকরির চেষ্টা করি, একটা কাজ জুটে গেলে আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। সেদিন কিন্তু দ্বিধাগ্রস্ত অমিতাভ করুণার ডাকে সাড়া দিয়ে রাজি হয়নি অনিশ্চিতের পথে পা বাড়াতে। ফিরে গিয়েছিল করুণা। আজ সেই গ্লানিটাই কিছুতেই ঘুমোতে দিচ্ছে না অমিতাভকে। গেস্ট রুম থেকে বেরিয়ে এলো সে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ড্রয়িং রুমের দেওয়ালে টাঙানো করুণার ছবিটার দিকে। আর তখনই চোখ পড়ল করুণাদের বেডরুমের দরজার তলা দিয়ে চুইয়ে আসা আলোটার দিকে। কে যেন পায়চারি করছে ভেতরে। নিশ্চয়ই করুণা। একটু এগোতে যেতেই অমিতাভ ধাক্কা খেলো টেবিলে, আর সেই আওয়াজ শুনে করুণা বেরিয়ে এলো বেডরুম থেকে। করুণাকে দেখেই এতক্ষণ ধরে প্রাণপণে চেপে রাখা প্রশ্নটা বেরিয়ে এলো অমিতাভর মুখ থেকে, বিয়ে করে তুমি সুখী হয়েছো কেন? প্রশ্ন করলো করুণা। সেই দিনের পর থেকে আমি যে কেবলই আত্মগ্লানিতে ভুগছি করুণা, তোমার কাছে ক্ষমা চাওয়ারও সুযোগ পাইনি। অমিতাভ জানালো, বিয়ে তো দূরে থাক, করুণার পর আজ পর্যন্ত কাউকে ভালোবাসতে পর্যন্ত পারেনি সে। হঠাৎই ঘরের ভিতর থেকে বিমল গুপ্তর গলার আওয়াজটা পেতেই অমিতাভ গলার স্বর পাল্টে বলে উঠল, আপনার কাছে ঘুমের ওষুধ আছে কি? করুণা ঘুমের ওষুধের শিশিটা দিয়ে গেল অমিতাভকে। পরদিন সকালবেলা জানা গেল অমিতাভর গাড়ি এখনো ঠিক হয়নি। মিস্টার গুপ্ত জানালেন,
দুপুরে সুন্দর একটা জায়গায় পিকনিক করে বিকেল বেলা অমিতাভকে তারা নামিয়ে দেবেন স্টেশনে। সেখান থেকে 6:30 ট্রেনে অমিতাভ চলে যাবে হাসিমারায়। নিজের জিনিসপত্র গোছানোর সময় কি ভেবে ঘুমের ওষুধের শিশিটাও তুলে নিল অমিতাভ বেড সাইড টেবিল থেকে। ব্রেকফাস্ট সেরে সবাই উঠে বসলো জিপে। চালকের আসনে বিমল বাবু, পাশে তার সহধর্মিনী করুণা, আর পিছনের সিটে অমিতাভ। পিছন থেকে করুণা আর বিমল গুপ্তের পাশাপাশি বসে থাকার দৃশ্যটা জ্বালা ধরার ছিল অমিতাভর মনে। মনে পড়ে যাচ্ছিল এক সময় দুজনের পাশাপাশি পথ চলার কত স্মৃতি। হঠাৎ জিপটা পথের বাঁকে ঘুরতেই টাল সামলাতে করুণা হাত রাখলো স্বামীর কাঁধে। সেই দেখে অমিতাভর মনে পড়ে গেল হাত দেখার অছিলায় একদিন সেও করুণার হাতের একটু স্পর্শ পেয়ে ধন্য হয়েছিল। সেসবই আজ অতীতের গর্ভে। গরম ইঞ্জিনে জল দেওয়ার জন্য জিপটা থামানো হলো রাস্তার ধারে। জল আনতে মিস্টার গুপ্ত পাহাড়ের আড়ালে চলে যাওয়া মাত্র চিৎকার করে উঠল অমিতাভ, আমি বুঝে গেছি করুণা, তুমি সুখী হওনি। প্রত্যুত্তরে বলে উঠল করুণা, হয়তো আমিই চাই না সুখী হতে। মরিয়া অমিতাভর এখন ঐকান্তিক ইচ্ছা করুণা মিস্টার গুপ্তকে ছেড়ে আবার ফিরে আসুক তার জীবনে। করুণার বারংবার প্রত্যাখ্যানও হাল ছাড়তে নারাজ সে। তাই খাওয়া দাওয়ার পর যখন মিস্টার গুপ্ত খানিক নিদ্রাচ্ছন্ন, আছড়বান্দা অমিতাভ দ্রুত একটা চিরকুট লিখে দিয়ে এলো করুণাকে। তাতে লেখা ছিল, যদি মত পরিবর্তন করো তবে চলে এসো স্টেশনে। স্টেশনের কাছে অমিতাভকে নামিয়ে দিয়ে মিলিয়ে গেল তাদের জিপটা। স্টেশনের বেঞ্চে বসে থাকতে থাকতে কখন যেন চোখটা জড়িয়ে এসেছিল তার। হঠাৎই করুণা এসে হাজির হলো তার সামনে। তাকে দেখে প্রথমে অমিতাভর মুখে ফুটে উঠল অবাক বিস্ময়, কিন্তু আনন্দের অভিব্যক্তিটা ফুটে উঠতে গিয়েও মিলিয়ে গেল যখন করুণা বলে উঠল, ঘুমের ওষুধের শিশিটা দাও, ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না আমার। হতবাক অমিতাভ নিঃশব্দে তার হাতে তুলে দিল ওষুধের শিশিটা। আসি বলে করুণা পিছন ফিরল। অমিতাভ চেয়ে রইল তার গমন পথের দিকে।